গরম গরম ভাতের সাথে লাল লাল মুরগির ঝোল হলে আর কি চাই, তাই না? আজকে করেছিলাম একদম অন্যরকম লাল লাল মুরগির ঝোল, একদম কম মশলা দিয়ে। কিন্তু একটা ইনগ্রিডিয়েন্টসের জন্যই রান্নাটার কিন্তু টেস্ট একদমই পাল্টে যাবে। তো প্রথমেই আমি মাংসটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর অন্যদিকে একটা মিক্সার জারে কিছুটা পরিমাণ আদা, রসুন আর শুকনো লঙ্কা নিয়ে নিলাম। এখানে শুকনো লঙ্কাটা আমি আগের থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ব্যাস ওটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। আর অন্যদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নিয়ে তার মধ্যে ওই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভেজে নিলাম যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যায়। এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর কিছুটা পরিমাণে স্লাইস করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম মাংসটা। এরপরে মাংসটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। যতক্ষণ না মাংসের মধ্যে থেকে জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে। আর ঢেকে ঢেকে কষিয়ে নেবো যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এর সাথে আমি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি যাতে রঙটা আরও সুন্দর আসে। এরপরে মাংস ভালো মতো কষে আসলে দিয়ে দিলাম গরম জল। আর অন্যদিকে দারচিনি, দুটো এলাচ আর 3 থেকে 4টে লবঙ্গ আমি ভালো করে শিলনোড়ায় বেটে নিলাম। এখানে কিন্তু গুঁড়ো গরম মশলা ব্যবহার করবে না, গোটা গরম মশলাটাকেই থেতো করে ভালো করে মিহি করে পেস্ট করে ব্যবহার করে দেখবে। এটাতেই টেস্টটা একদম পাল্টে যায়, বোঝাই যাবে না যে এতে জিরে আর ধনের গুঁড়ো দেওয়া হয়নি।